কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। যে ব্যক্তি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবে, তার দ্বারা যদি শয়তানের ধোঁকায় ভুলবশত কোনো সগীরা গুনাহ সংগঠিত হয়ে যায়, নেক আমলের মাধ্যমে সেই গুনাহগুলো মাফ হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, যে সকল কবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, সে সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের দ্বারা সংগঠিত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর আল্লাহ তাআলা তোমাদেরকে এমন সম্মানজনক স্থানে প্রবেশ করাবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে তার নিয়ামতের জায়গা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বলেন বাঁচতে হবে। আপনি যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারেন, সগীরা গুনাহ হলেও এটা কিসের মাধ্যমে মাফ হয়? জোরে বলেন, কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। কিন্তু কবিরা গুনাহ করলে যতই নেক আমল করেন, কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না। যেমন মানুষ হত্যা করা কি গুনাহ? কবিরা গুনাহ। মানুষ হত্যা করা কি গুনাহ? এখন মানুষ হত্যা করে আবার সকালবেলা ঘুম থেকে উঠে যদি কেউ যায় নামাজ খুঁজে, তারপরে কেউ যদি রাতের বেলা 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আবার দিনের বেলা গণহত্যা চালায়, কথা বুঝতেছেন? আপনারা ঘুমাই গেছেন নাকি? তা ঘুমাইলেই তো না। মানুষ হত্যা করা কি গুনাহ? মানুষের হক মেরে খাওয়া কি গুনাহ? এইরকম কবিরা গুনাহে লিপ্ত। অন্যদিকে আবার 70 রাকাত তাহাজ্জুদ, ঘুম থেকে উঠে যায় নামাজ খোঁজা, হাদি সাহেবের হজে যাওয়া। যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত থাকে, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, ওয়াজ মাহফিলে বক্তা হওয়া, শ্রোতা হওয়া, আয়োজক হওয়া, সভাপতি হওয়া, তার সবকিছু যিনি বাতিল করে দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে বোঝা গেল কবিরা গুনাহ বড় মারাত্মক গুনাহ। আর কবিরা গুনাহ থেকে যদি কোনো বান্দা নিজেকে সেফ রাখতে পারে, সগীরা গুনাহ যদি তার হয়েও যায়, এগুলো নেক আমলের মাধ্যমে যিনি মাফ করে দেন তিনি কি? আসেন তো কয়েকটা হাদিস শুনি, কিভাবে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কয়েকটা হাদিস আমরা জেনে নেই। এই যে আমরা যখন ওযু করি, ওযু যখন আমরা করি, ওযুর পানি যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুয়ে গড়ে গড়ে পড়ে, ওযুর পানি যখন গড়িয়ে পড়ে, ওযুর পানির সাথে ওযুর অঙ্গ প্রত্যঙ্গের সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি ওযু করে, ওযুর এই পানি যখন তার অঙ্গ গড়িয়ে গড়িয়ে পড়ে, গুনাহগুলো কেমনে ডিলিট হয়? আল্লাহর নবী বলেছেন, বান্দা মুখে পানি নিয়ে কুলি যখন করে, কুলির পানি যখন তার মুখের ভেতর থেকে বের করে দেয়, তার মুখের গুনাহ মাফ হয়ে যায়। যখন তার মুখমণ্ডল ধৌত করে, তার মুখমণ্ডল ধৌত করে যখন পানিগুলো তার মুখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে, তার চোখের সগীরা গুনাহ এবং মুখের গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে পড়ে। সে যখন তার 2 হাত কোনুই পর্যন্ত ধৌত করে, ওযুর এই পানি যখন তার 2 হাত গড়িয়ে গড়িয়ে পড়ে, তখন গুনাহগুলো ঝরে পড়তে থাকে। যখন তার পা ধৌত করে, তখন তার পা দ্বারা সংগঠিত গুনাহগুলো ঝরে পড়তে থাকে। এইভাবে করে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হওয়ার সিস্টেম আল্লাহ রেখে দিয়েছেন। যেমন আরেকটি লাভজনক আমল হলো দুরুদ। আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আল্লাহ ওই ব্যক্তির উপরে একবার 2 বার নয়, আমার উপরে যে ব্যক্তি একবার দরুদ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার করে রহমত নাজিল করেন। শুধু তাই নয়, ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত,
তার আমলনামা ওপেন করে, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়ে তার আমলনামা ওপেন করে তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ তখন ডিলিট করে দেওয়া হয়। তাহলে বোঝা গেল বান্দা যত বেশি নেক আমল করে, নেক আমলের মাধ্যমে একদিকে সওয়াব হয়, অন্যদিকে সগীরা গুনাহ মাফ হয়। যেমন আরেকটি হাদিস আমার মনে পড়ল, আল্লাহর নবী বলেছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তাগশিল কাবাইর। যখন কোনো বান্দা কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আর ওই ব্যক্তি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, তার পাশাপাশি সে যদি এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত পুরো সপ্তাহের 5 ওয়াক্ত নামাজ যদি সে যথাযথ আদায় করে, তাহলে 5 ওয়াক্ত নামাজি ওই বান্দার 24 ঘন্টা যদি কোনো সগীরা গুনাহ হয়, 5 ওয়াক্ত নামাজের আমলের কারণে তার সগীরা গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে বুঝা গেল